সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 এর সমাধান নিয়ে। আজকে আমরা মূলত 32 পৃষ্ঠার 2.1 এর অনুশীলনীর 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি যারা দেখোনি, ডেসক্রিপশন অথবা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলো আমরা 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিই। আমাদের 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছিল? এ ও বি যথাক্রমে 35 ও 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। দেখো, প্রথমে আমরা এই 35 এবং 45-এর গুণনীয়কগুলো বের করে নেব। আশা করি তোমরা জানো কিভাবে গুণনীয়ক বের করে নিতে হয়। দেখো, আমরা যদি 35-কে 1 দ্বারা গুণ করি তাহলেও কিন্তু 35 হয়। আবার আমরা জানি 5 7 35, তাহলে আমরা 35-এর গুণনীয়কগুলো এ সেটের মধ্যে রেখেছি। তাহলে আমরা 35-এর গুণনীয়ক কি পেলাম? 1 5 7 35। এবার আমরা 45-এর গুণনীয়কও এরকমভাবে বের করে নিয়েছি। 45-কে 1 দ্বারা গুণ করেছি, 3 15 45, 5 নং 45। এখন আমরা 45-এর যে গুণনীয়কগুলো পেয়েছি সেগুলো আমরা বি সেটের মধ্যে রেখেছি। 1 3 5 9 15 45। এখন আমরা এ ইউনিয়ন বি বের করব। প্রথমে আমরা এ সেটের উপাদানগুলো লিখেছি, তারপরে ইউনিয়ন চিহ্ন দেওয়ার পর আমরা বি সেটের উপাদানগুলো লিখেছি। ইউনিয়ন চিহ্ন মানে সকলকে একত্র করা। এখানে যে উপাদানগুলো 2 সেটের মধ্যে উপস্থিত রয়েছে সেগুলো আমরা শুধুমাত্র একটা নেব, আর যে উপাদানটা 2 সেটের মধ্যে একটাই আছে সেটা আমরা একবারই লিখব। দেখো, এখানে 1 ছিল, এই যে এখানেও 1 ছিল, আবার এইখানেও 1 ছিল, সেজন্য আমরা একটা 1 লিখেছি। এরকমভাবে যে উপাদানগুলো 2 বার আসবে সেটা আমরা একবারই লিখব, আর যে উপাদানটা একবারই আছে মানে এক সেটের মধ্যে আছে সেটা আমরা লিখে নিব, কিন্তু ধারাবাহিকভাবে লিখব, মানে ছোট থেকে বড় এরকমভাবে লিখব। সেই রকমভাবে আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে 1, 3, 5, 7, 9, 15, 35, 45। এরপরে দেখো, এ ইন্টারসেকশন বি এর মান আমরা বের করব। এর সেটের উপাদানগুলো লিখেছি, আমরা ইন্টারসেকশন চিহ্ন দেওয়ার পর বি সেটের উপাদানগুলো লিখেছি। তাহলে ইন্টারসেকশন মানে 2 সেটের মধ্যেই যে উপাদানগুলো কমন রয়েছে, মানে দুটার মধ্যেই উপস্থিত সেই উপাদানগুলো শুধু আমরা নেব। এখানে দেখো 1 আছে, এখানেও কিন্তু 1 আছে, আবার দেখো এখানেও কিন্তু 5 আছে, আবার এইখানেও কিন্তু 5 আছে, কিন্তু এখানে 7 আছে, কিন্তু এইখানে 7 নেই। আবার দেখো 35, এখানে কিন্তু 35 নেই। তাই আমরা এ ইন্টারসেকশন বি পেলাম 1,5। অ্যান্সার হচ্ছে এটা আর এটা। চলো আমরা এখন 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নেই। দেখো, 10 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছিল? যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এবং সে সংখ্যাটি 31 অপেক্ষা বড়, এবং সংখ্যাটি আমরা 346 থেকে 31 বিয়োগ করেছি, তাহলে আমরা পাই 315। 556 থেকে আমরা 31 বিয়োগ করেছি, তাহলে আমরা পাই 525 এর সাধারণ গুণনীয়ক। মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট হচ্ছে এ এবং 525-এর গুণনীয়কের সেট হচ্ছে বি। 31 অপেক্ষা বড় কিন্তু। এখন আমরা আগের মতোই 315 এর গুণনীয়ক এবং 525-এর গুণনীয়কগুলো বের করে নিয়েছি। আশা করি তোমরা জানো কিভাবে গুণনীয়কগুলো বের করতে হয়। আমরা যদি 315-কে 1 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো, আবার যদি আমরা 105-কে 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো, আবার যদি আমরা 63-কে 5 দ্বারা গুণ করি তাহলে আমরা 315 পাবো, আবার
45কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে আমরা 315 পাই, আবার 9কে যদি আমরা 35 দ্বারা গুণ করি তাহলেও কিন্তু আমরা 315 পাই। এবার দেখো আমরা এখানেও ঠিক একই রকম ভাবে গুণনীয়কগুলো বের করে নিয়েছি। আবার এই গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো 31 অপেক্ষা বড় সেই গুণনীয়কগুলোকেই কিন্তু আমরা নিব, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে 31 অবশিষ্ট থাকবে, তাই আমরা যে গুণনীয়কগুলো 31 অপেক্ষা বড় শুধুমাত্র সেই গুণনীয়কগুলোই নিব, এই 315 আর 525-এর। সেজন্য দেখো 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কগুলো হলো 35, 45, 63, 105, 315। আবার 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়কগুলো হলো 35, 75, 105, 175, 525। তাহলে আমরা যে আগেই বলেছিলাম যে মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট হচ্ছে এ। দেখো আমরা এ সেটে যে উপাদানগুলো লিখেছি সেগুলো হচ্ছে 315 এর গুণনীয়ক 31 অপেক্ষা বড়। এই যে আমরা এ সেটে সেই উপাদানগুলো লিখে নিয়েছি। আবার আমরা এখানে বলেছিলাম যে 525-এর গুণনীয়কের সেট বি, যেগুলো 31 অপেক্ষা বড় হবে। এই যে দেখো আমরা লিখেছি এখানে। আবার দেখো অতএব আমাদের নির্ণয় সেট, আমাদের কি করার কথা বলা হয়েছিল, অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। নির্ণয় সেট হবে ইন্টারসেকশন বি। তাহলে দেখো এইখানে যে বিষয়টা কমন রয়েছে সেই বিষয়টা আমরা নিব শুধু। এখানে দেখো 35 আছে, আবার এখানেও দেখো 35 আছে, সেজন্য আমরা এখান থেকে 35 নিয়েছি। আবার দেখো এখানেও 105 আছে, এইখানেও 105 আছে, সেজন্য আমরা 105 নিয়েছি। অর্থাৎ আমরা নির্ণয় সেটটা পেলাম হচ্ছে 35 এবং 105 নির্ণয় সেটের উপাদানগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরও ভিডিও পেতে চাও, তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।